বর্তমানে বাংলাদেশি প্রবাসীর সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায়। তবে সব মিলিয়ে প্রবাসীর সংখ্যা যদি 1.5 কোটি ধরা হয়, তাহলে 16 কোটির বাংলাদেশে তার 9% ওপরে। এই বিপুল সংখ্যক দেশপ্রেমিক বাংলাদেশিকে জাতীয় নির্বাচন সহ দেশের বিভিন্ন নির্বাচনে ভোট দিতে না দেয়া মহা অন্যায়। 9% মানুষ জাতীয় সংসদের 27টি আসনের মালিক। এই বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বিশ্বের 40টি দেশে বসবাসকারী প্রায় 1.5 কোটি বাঙালি প্রবাসী ভোটারের জন্য ভোটদান ব্যবস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য 5 ধরনের ভোটিং ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সবশেষে অনলাইন ভোটিং ব্যবস্থাকেই সবার উপরে রাখছে সংস্থাটি। জানা গেছে, এস্তোনিয়া 2023 সালে অনলাইন ভোটিং এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন করেছে, যেখানে সিকিউর ডিজিটাল আইডির মাধ্যমে সর্বোচ্চ অংশগ্রহণ হয়েছে। ফ্রান্সে ইন পার্সন, পোস্টাল ও প্রক্সি ভোটিং চালু আছে এবং 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে 2020 সালের নির্বাচনে পোস্টাল ও ইলেকট্রনিক ভোটিং হয়েছে এবং কিছু স্টেটে ইমেইলের মাধ্যমে ভোট নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া 2022 সালে পোস্টাল ব্যালট ও ইন পার্সন ভোটিং করেছে এবং ভারতের 2019 সালের নির্বাচনে প্রক্সি ও ইন পার্সন ভোট হয়েছে। কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায়ও বিভিন্ন ভোটিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এখন নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য পোস্টাল, অনলাইন, প্রক্সি, ইন পার্সন ভোটদান এবং হাইব্রিড সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোটের ক্ষেত্রে বিলম্ব ও নিরাপত্তার উদ্বেগ রয়েছে। এছাড়া প্রক্সি ভোটিং এর আস্থার সমস্যা থাকতে পারে, কারণ একজন ভোটার অন্যজনকে তার ভোট দেওয়ার অনুমতি দিয়ে থাকেন। এক্ষেত্রে ভোটারকে আগে থেকেই অন্যজনকে ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করতে হবে। অন্যদিকে দূতাবাসে ব্যক্তিগত বা ইন পার্সন ভোটদান পদ্ধতি নিরাপদ ও স্বচ্ছ হলেও এতে দূরে থাকা ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত। এক্ষেত্রে ভোটারকে দূতাবাসে ব্যালট দেওয়া হয় চাহিদার ভিত্তিতে। সে অনুযায়ী অনলাইন ভোটিং সবচেয়ে সুবিধাজনক এবং দ্রুত বাস্তবায়নযোগ্য। তবে এতে সাইবার নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। এই ব্যবস্থায় ভোটার অনলাইনে নিবন্ধনের পাশাপাশি সরাসরি ব্যালটে ভোট দিতে পারেন। তবে প্রবাসীদের ভোট দানের ব্যবস্থা আনতে 15 ধরনের সমস্যা চিহ্নিত করেছে ইসি কর্মকর্তারা। এগুলো হলো লজিস্টিক সমস্যা, আইনি বাধা, নিরাপত্তা উদ্বেগ, সচেতনতা, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল থেকে দূরত্ব, কর্মস্থল থেকে ছুটি, প্রবাসী শ্রমিকদের আর্থিক ক্ষতি, হোস্টিং দেশের অনুমতি, মিশন বা দূতাবাসে স্থান সংকুলান, বিশৃঙ্খলা পরিস্থিতি, ব্যালট পেপার বিতরণ, ফলাফল শীট তৈরি, সমন্বয় ও ব্যয়ভার। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বড় বাধা হচ্ছে আইনি। কেননা পোস্টাল ব্যালটের জন্য আইন থাকলেও অন্যগুলোর জন্য কোনো আইন নেই, কিন্তু পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়টি কার্যকর নয়। তাই অন্য পন্থাগুলোই বিবেচনায় নিতে হবে। অন্যদিকে প্রবাসীদের অনেকেই নিরক্ষর কিংবা প্রযুক্তি জ্ঞান কম, তাই অন্য ব্যবস্থাগুলো তাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাদের ছুটির বিষয়টিও রয়েছে। সবগুলো বিষয় পর্যালোচনা করে এগোতে হচ্ছে কমিশনকে। এখন বলি, কত সহজে অনলাইনে ভোটদানের কাজটি করা যায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি বড় লাল বাটন থাকবে, সেখানে লেখা থাকবে প্রবাসী ভোট। সেই বাটনে চাপ দিলে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এবং সিক্রেট কোড চাওয়া হবে। ভোটাররা আগে থেকেই তাদের বর্তমান ফোন নম্বর ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন, যাতে সিক্রেট কোডটি শুধু তার ইমেল ও ফোনেই আসে। এই তথ্যগুলো দিলেই তার নির্বাচনী এলাকার ডিজিটাল ব্যালট স্ক্রিনে চলে আসবে। তিনি তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে সাবমিট বাটনে চাপ দেবেন। হয়ে গেল ভোট। 1.5-2 কোটি মানুষের মধ্যে হয়তো 60 থেকে 70 লাখ ভোটার আছেন। তারা কয়েক ঘন্টার মধ্যেই ঘরে বসে দিয়ে ফেলতে পারবেন অনলাইন ভোট। পৃথিবীর বিভিন্ন দেশের সময়ের ভিন্নতার কারণে হয়তো পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 24 ঘন্টা সময় লাগবে। তাই বাংলাদেশে যেদিন ভোট হবে তার একদিন আগে প্রবাসীদের ভোটদান উন্মুক্ত করতে হবে, যাতে বাংলাদেশে ভোটদান শেষ হওয়ার আগেই বা সেই সময়ের মধ্যেই প্রবাসীদেরও ভোট প্রদান শেষ হয়ে যায় এবং ফলাফল ঘোষণায় কোনো রকম বিলম্ব না হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।